আসসালামু আলাইকুম। ইজি কম্পিউটার ট্রেনিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা একদম নতুন কম্পিউটার কিনেছেন, কম্পিউটার ব্যবহার করতে জানেন না, একদম জিরো থেকে আমার এই ক্লাসগুলো আপনারা করবেন ইনশাল্লাহ। একদম প্রথম থেকে শুরু করব, একদম যারা কিছুই জানেন না তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কম্পিউটারের সঙ্গে পরিচিত হইনি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের কিছু অংশ, যেমন ধরুন এই যে আমার সামনে যেটি আছে এটাকে আমরা বলে থাকি ডেস্কটপ বা কম্পিউটারের মনিটর। এবং এরপরে আমরা দেখব ল্যাপটপ। এটাকে আমরা সবাই ল্যাপটপ হিসেবে চিনি। আমরা বিভিন্ন প্রয়োজনে ল্যাপটপ ব্যবহার করে থাকি। এটি ব্যবহার করা অনেক সহজ, এটা বহন করা অনেক সহজ। এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে কাজ করা যায়, এটাকে ল্যাপটপ বলা হয়। এটা ল্যাপটপ আসলে অনেক সুবিধার ক্ষেত্রে অনেকে ব্যবহার করে থাকে। তো এরপরে আমরা দেখব কম্পিউটার যে সিপিইউগুলো থাকে সেটাকে। এখানে দেখতে পাচ্ছেন লাল যে চিহ্নটি রয়েছে এটা হচ্ছে সিপিইউ ওপেন করা সুইচ। এই সুইচ চেপে যখন ধরবেন তখন আপনার পিসি অর্থাৎ সিপিইউটি অন হবে। আরেকটা কথা বলে নিই, সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো এরপরে আমরা দেখব একটি কম্পিউটারের ইউপিএস যেগুলো থাকে বা অনেকে ব্যবহার করে থাকে, এটি ব্যবহার করা খুবই জরুরি বা খুবই ভালো। কেন বলছি, কারণ হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বা বিদ্যুৎ চলে গেলে আমাদের কম্পিউটার বন্ধ হয়ে থাকে বা বন্ধ হয়ে যায়। এমন সময় অনেক পার্সোনাল ডকুমেন্ট, ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আমরা সেভ করতে পারি না, যে কারণে এই ইউপিএসগুলো ব্যবহার করতে হয়। ব্যবহার করলে কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায় না বা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আমরা সেভ করতে পারি। তো এরপরে আমরা দেখব কালার প্রিন্টার। প্রিন্টার দুই ধরনের হয়ে থাকে, যথা সাদা কালো প্রিন্টার এবং লাল কালারের প্রিন্টার। এখন আমরা দেখছি লাল বা কালার প্রিন্টার যেটাকে বলা হয়। সো এই কালার প্রিন্টারে সাদা কালো প্রিন্টও হয়ে থাকে এবং কালার প্রিন্টও হয়ে থাকে। সো এটাকে কালার প্রিন্টার বলা হয়। এরপরে আমরা দেখব তো এটি হচ্ছে মনিটর। এটি হচ্ছে ডেস্কটপ মনিটর। আগে অনেক ধরনের মনিটর ছিল, কিন্তু বর্তমানে অনেক ধরনের মনিটর রয়েছে, তার ভিতরে একটি হচ্ছে মনিটর। তো আমরা যে কাজগুলো করি এই মনিটর দেখা যায়, এই জন্য এটাকে আমরা সংক্ষেপে মনিটর বলে থাকি। তো এরপরে আমরা দেখব মাউস। মাউসের এই যে দুই পাশে দুইটি বাটন রয়েছে, রাইট বাটন এবং লেফট বাটন। মাঝখানে একটি চাকার মতন রয়েছে। মাঝখানের যে চাকার বাটন রয়েছে এটি হচ্ছে আমাদের যে কোনো কাজ বা উপরে নিচে করতে সাহায্য করে, অথবা আমি যে বড় ছোট করছি কন্ট্রোল চেপে ধরে ওইটা ওই ঘোরানো, এটা ঘোরাইলে এটা হচ্ছে ঘুরবে, বড় হবে ছোট হবে। তো অথবা এখান থেকে যে মিনিমাইজ বা মাইনাস প্লাস মাইনাস রয়েছে, এখান থেকে আপনি প্লাসে ক্লিক করে বড় হবে অথবা মাইনাসে ক্লিক করে মাইনাস হবে। দুইভাবে ছোট বড় করা যায়। তো যাক,
যেহেতু মাউসের রাইট বাটনে ক্লিক করলে অনেক অপশন আসে, যেখানে এখানে ওপেন ইমেজ আসছে, অথবা ফন্ট বাটনে ক্লিক করে আমরা যে কোনো কিছুর উপরে টাচ করলে সেটা ওপেন হয়ে যায়। সো এরপরে আমরা দেখব কিবোর্ড। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ড। কিবোর্ড মূলত আমরা ব্যবহার করে থাকি লেখালেখির কাজে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ দেখব কীভাবে টাইপ করতে হয়, কীভাবে কিবোর্ড ব্যবহার করতে হয়। তো চলুন এরপরে আমরা কিছু বিষয়ে আলোচনা করি। তো আমরা অনেক কিছুই দেখলাম। তো এখন চলুন আমরা শুরু করি আমাদের নতুন কিছু। আমরা সর্বপ্রথম একটা কথা বলে রাখি, আমরা একদম শুরু থেকে শুরু করব, একদম কম্পিউটার অন করা থেকে শুরু করব, যে আমরা কীভাবে কম্পিউটার অন করব। তো দেখেন, আমাদের যাদের ইয়ে থাকবে, ইউপিএস বা থাকবে বা সিপিইউ থাকবে, তো চলুন আমরা এবার দেখি। আমরা তো মোটামুটি আমাদের অনেক কিছুর সঙ্গে আমরা পরিচিত হয়েছি। এখন আমরা শুরুতেই বলে রাখি, আমরা একদম জিরো থেকে শুরু করব, একদম শূন্য থেকে শুরু করব, কম্পিউটার অন করা থেকে শুরু করব। তো দেখেন, এই যে আমাদের যে কম্পিউটারের যে সিপিইউ থাকে, তো আমাদের সিপিইউ আমরা এই যে লাল বাটন থাকে অথবা তার উপরের যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনগুলোতে চাপ বা প্রেস করলে আমাদের সিপিইউটি ওপেন হবে। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন মনিটরে আর কি ভেসে উঠছে যে আমার কম্পিউটার ওপেন হচ্ছে, আপনি বুঝতে পারবেন। এবং আমাদের যাদের ল্যাপটপ রয়েছে, তো ল্যাপটপে আমরা দেখতে পারবো, ল্যাপটপ ওপেন করলে আমরা এই যে কোনায় একটি অন অফ বাটন দেখতে পারবো, ঠিক ওইখানে আমরা প্রেস করে ধরে রাখলে আমাদের ল্যাপটপটি ওপেন হবে। সো এই ছিল অন করার যে প্রসেসিং সেটি। তো এখন আমরা দেখব অন্য কিছু। এই যে আমাদের কম্পিউটারের যে কোনায় স্টার বাটন রয়েছে, এটাকে আমরা স্টার বাটন বলে থাকি। সো এই স্টার বাটনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের অফ করার সিস্টেম রয়েছে, যেমন রিস্টার্ট, শাটডাউন অথবা স্লিপ, লুক, এগুলো রয়েছে। তো এগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়ে নেব। মিউজিক যখন আপনি তৈরি করবেন, এখানে আপনি লাল রঙের যে চিহ্নটি রয়েছে রেকর্ডিং এর, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আপনারা দেখেন, এই যে তো এখানে রয়েছে লুক, স্লিপ এবং শাটডাউন, রিস্টার্ট। তো এখানে এই যে চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। তো আমরা কিন্তু শুরু করে দিয়েছি আমাদের ফ্রি বেসিক কম্পিউটার, ইজি কম্পিউটার যে ক্লাসগুলোর, তার মূল ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি। তো দেখেন, এই যে আমার হাতের যে মাউসটি রয়েছে, এটা কিন্তু যেখানে নিচ্ছে সেখানে যাচ্ছে। তো এটাকে বলা হয় কার্সার, এবং এটা যেখানে নেবেন এবং যার উপর নিয়ে ক্লিক করবেন, সো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটাকে বলা হয় কার্সার। এটা দৌড়াচ্ছে, দেখতেছেন দৌড়াচ্ছে, তো চলে যায়। তো এখান থেকে এই যে ওপেন যে বাটনটি আমরা দেখেছি, ওপেন বাটনে গেলে এখানে কম্পিউটার বন্ধ করার জন্য শাটডাউন রয়েছে। এই শাটডাউনে ক্লিক করলে কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এই শাটডাউনের কাজ হচ্ছে কম্পিউটার বন্ধ করা। এবং এর পাশে দেখতে পাচ্ছি আমরা রিস্টার্ট রয়েছে। রিস্টার্ট দিলে আমাদের কম্পিউটার ফ্রেশ হয়ে আবার পুনরায় ওপেন হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি
এরপর স্লিপ রয়েছে। স্লিপের কাজ হচ্ছে আপনার পিসি যখন আপনি কাজ না করবেন তখন আপনার পিসিটি রেস্ট করবে। তো এই স্লিপে ক্লিক করলে কিন্তু আপনার পিসি, মনিটর সব কিছুই রেস্ট শুরু হয়ে যাবে, মানে ঘুমাবে। আপনি আর আপনার মনিটরকে দেখতে পারবেন না। তো দেখুন, আমি যদি এই স্লিপে ক্লিক করি তাহলে আমার মনিটর ঘুমাবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আবার ফিরে যাচ্ছি আমরা। এই যে এই স্লিপে ক্লিক করলে আমাদের পিসিটি ঘুমাবে। তো দেখতে থাকবেন আপনারা। আবার বাইরে ক্লিক করলাম। জি, আমি আরেকবার দেখিয়ে দিব। এই যে কোনায় এসে দেখবেন স্টার বাটনে ক্লিক করলে আমার এখানে পাওয়ার বাটন চলে আসবে। এই পাওয়ার বাটনে ক্লিক করলে এখানে রিস্টার্ট, শাটডাউন, স্লিপ মানে কম্পিউটারটি রেস্ট করবে, এবং শাটডাউন মানে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। রিস্টার্ট মানে কম্পিউটার ফ্রেশ হয়ে আবার পুনরায় ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এই ছিল এই স্টার বাটনের কাজ। তো এখন আমরা দেখব আমাদের কম্পিউটার আমরা কিভাবে রিফ্রেশ করব। দেখেন, আমাদের কার্সার আছে, এই কার্সার অথবা মাউস যেটা দেখিয়েছি আমি কিছুক্ষণ আগে পিকচারে। আমাদের মাউসের রাইট বাটনে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে ভিউ, স্টার্ট বাই, রিফ্রেশ। এই রিফ্রেশে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কম্পিউটার কিন্তু বারবার রিফ্রেশ হয়ে যাবে। সো দেখেন, আমি বারবার কিন্তু রিফ্রেশ করছি। এই যে রিফ্রেশ করছি, বারবার কিন্তু রিফ্রেশ করছি। এভাবে রিফ্রেশ করতে লাগলে আমাদের কম্পিউটার কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আজকের মতো বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।